আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রবাসের মাটিতে আমাদের 12 নম্বর রোজাটা কিভাবে কাটলো সবাই পুরোটা ভিডিও দেখবেন। কালকে হচ্ছে 12 নম্বর রোজা, আজকে হচ্ছে সেহরি রাত্র। তো এই বিরিয়ানিগুলো সন্ধ্যাবেলা ইফতারের জন্য বানানো হয়েছিল। মামাদের রুমে দাওয়াত থাকার কারণে এগুলো ইফতারের সময় খাওয়া হয় নাই, তাই এগুলা দিয়ে সেহরি করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দোকানে চলে আসলাম। দুপুরে 1টা পর্যন্ত দোকানে ছিল। এর ভিতরে মামা এসে বলল আজকে নাকি আমার ভাই আর মামা একটু বাগানে যাবে। আমাকে জিজ্ঞাসা করলো যাবা নাকি? আমিও চলে গেলাম ওনাদের সাথে। মামার রুমের সামনে চলে গেলাম আরিনাকে নেওয়ার জন্য। আরিনাকেও আমাদের সাথে নিয়ে যাবে। আমার ভাই আরিনাকে কোলে নিল। কোলে ওঠার পর আমার দিকে মনোযোগ দিয়ে তাকায় আছে, আমি ভিডিও করতেছি যখন। তারপর আমরা দেরি না করে রওনা হলাম বাগানের উদ্দেশ্যে। কিছুক্ষণ ড্রাইভিং করার পর বাগানে চলে আসলাম, যেই বাগানে আসার কথা ছিল। আজকে বাগানে আসার কারণ হচ্ছে এই বাগানটা যেই বাঙালি লোক করে উনি মামার পরিচিত, তাই মামাকে বলছে আসার জন্য কিছু সবজি দিবে। সবজি বলতে টমেটো, সিম, ক্যাপসিকাম আর অন্যান্য কিছু। চলে যাচ্ছে এখন টমেটো খেতে, টমেটো আনার জন্য। এখানে এসে টমেটো নেওয়া শুরু করে দিল। ওনারা টমেটো পাততেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভিডিও করতেছি। টমেটো গুলো অনেক সুন্দর লাল লাল ছিল। আর নাই মনোযোগ সহকারে দেখতেছি কিভাবে মামায় টমেটো গুলা পাঠতেছে। এখান থেকে টমেটো নেওয়া শেষ, এগুলো গাড়িতে রেখে এখন যাব অন্য সাইডে। তারপর এখানে একটা আয়না দেখতে পেলাম, তাই একটা ভিডিও করলাম। আমি একটা আম গাছতলায় চলে আসলাম, এসে একটু এখানে বিশ্রাম করতেছি। এই জায়গাটা এত পরিমাণ ঠান্ডা। এই বাগানে যারা কাজ করে কাজের ফাঁকে ফাঁকে এখানে এসে ওনারা বিশ্রাম করে, মাঝে মাঝে দুপুরবেলা নাকি এখানে ঘুমায়। আমি আর আরিনা এখানে বসেছিলাম, আর আমার ভাই আর মামাও এখানে সিম পাড়তেছিল। তারপর আমরাও এখানে চলে আসলাম, এসে দেখলাম এখানে অনেকগুলা সিম পাড়া হয়েছে। সিমের পর এখান থেকে ক্যাপসিকাম নিয়ে গাড়িতে চলে আসলাম। তারপর মামার রুমের সামনে চলে আসলাম। এখান থেকে আমাদের অনেকগুলা সামান দিল। মামাকে নামিয়ে দিয়ে আমরা চলে যেতেছি আমাদের রুমে। আমাদের যেই সামানগুলা দিল এগুলা নিয়ে নিলাম, চলে আসলাম রুমে। এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে আসলাম বিকালে দোকানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। ইফতারের টাইম হয়ে গেল, এই দোকানটা বন্ধ করে চলে আসলাম রুমে এসে দেখি রেডি হচ্ছে আমাদের ইফতারটা করে চলে আসলাম দোকানে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।